নমस्कार বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন পর্ব শুরু করছি। আজকের এই মিশ্রি পায়েসের রেসিপিটা লোকনাথ বাবার জন্মতিথি ও জন্মাষ্টমী উপলক্ষে নিয়ে এসেছি। তো আপনারা লোকনাথ বাবা কিংবা কৃষ্ণকে এই ভোগটা অবশ্যই দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে দুধটা গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা বাটির মধ্যে 1/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে চালটাকে খুব ভালো মতো করে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব চালটাকে। তো আজকের রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তো চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা খুব ভালো মতো করে জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানো চালের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। দিয়ে চালটাকে খুব ভালো করে একবার ম্যারিনেট করে নেব। দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। চালটাকে যতক্ষণে গরম করছিলাম ততক্ষণে এদিকে দুধটা গরম হয়ে গিয়েছে। একবার দুধটাকে খুব ভালো করে চামচ বা হাতা দিয়ে নাড়াচাড়া করে দেব। এবার একটা বাটির মধ্যে আমি গরম দুধ 1/2 কাপের মতো তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক তো করেই যাবেন। এবার তুলে রাখা দুধের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। তো দুধের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন এই সব কাজগুলো করতে করতে এদিকে কিন্তু দুধটাও খুব ভালো মতো করে ফুটে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চালগুলো। চালটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে চালটাকে ফুটতে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে। তো চালটা এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাজু বাদাম। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব সব কিছুকে। দিয়ে আবারও ফুটতে বসিয়ে দেব চালটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চালটা পুরোপুরি সেদ্ধ হলে তারপরই আপনি এখানে কিন্তু মিশ্রিটা দেবেন। আর এখানে আমি 60 গ্রামের মতো মিশ্রি ইউজ করছি। আর দিয়ে দেব দুধের মিশ্রণটা আর সামান্য একটুখানি নুন, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে আরও কিছুক্ষণ রেখে দেব যাতে করে মিশ্রিটা গলে যায় আর পায়েসের টেক্সচারটা ক্রিমের মতো হয়ে আসে। তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মিশ্রি পায়েস। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।